আচ্ছা বলুন তো কে কে চেনেন এই জিনিসটাকে? আমার মতো যারা গ্রামে বাস করেন তারা আশা করি সবাই চেনেন। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা কুকিং ভিডিও শেয়ার করছি। মাশরুম বললে সবাই চিনবেন, কিন্তু আমরা গ্রামের ভাষায় এটাকে ছাতু বলে থাকি। আর এটা যেহেতু খড়ের গাদার উপর হয়, মানে খড় পচে গেলে সেখান থেকেই বর্ষাকালে হয় বা পাওয়া যায়। আর এটাকে এখন অনেক রকম পদ্ধতিতে চাষ করা হচ্ছে। তো বাজারে কিন্তু প্যাকেট জাতীয় পাওয়া যায়, সেই মাশরুমগুলো একটু অন্য টাইপের। আর এইগুলো আমাদের গ্রামাঞ্চলে পাওয়া যায়। তো এইগুলো এরকম ব্যাঙের ছাতার মতো হয়, কিন্তু এগুলো খাই আমরা, তো খেয়ে থাকি, অনেকেই ভালোবাসেন। তো চলুন সেই মাশরুমেরই একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটাকে আমরা সচরাচর ছাতু বলেই থাকি, মাশরুম বলি না। তো সেই ছাতুরই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন প্রথমে ছাতুগুলোকে ভালোভাবে ক্লিন করে নিই। যেহেতু এটা খড়ের গাদার উপর হয় তাই প্রচুর নোংরা লেগে আছে। এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন আমি একটা একটা করে এভাবে বেছে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নেব খুব ভালো করে। তারপরে চলুন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আজকে আমি এটাকে রান্না করব। তো এটা আমি দেখুন খুব ভালো করে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটা যতবারই ধোবেন একটু লাল লাল জল বেরোবে। তো সেই জলটা যতক্ষণ না সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর এটা কিন্তু খাওয়াও খুব ভালো। তো এইভাবে চেপে চেপে মাশরুম থেকে বা ছাতু থেকে জলটা আমি নিংড়ে নিচ্ছি প্রত্যেকবার। আর ভালো পরিষ্কার জল দিয়ে আবার ওইভাবে ধুয়ে নিচ্ছি। তো জলটা দেখুন এখনও একটু ঘোলাটে টাইপের হচ্ছে, যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ আমি এভাবে পরিষ্কার করে নেব। তো দেখুন খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এর সাথে আমি দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো আজকে এই মাশরুম বা ছাতুটা আমি ভাজা করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, তারপর এর মধ্যে আমি মাশরুম বা ছাতুটা অ্যাড করব। আর এই রান্নাতে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করব না। এই ছাতু বা মাশরুম যেটা দিয়েছি ওটা থেকেই জল বেরিয়ে আসবে। এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দেব, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, ওই জাস্ট 1-2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা জল বেরিয়ে এসছে। আবার একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি, তারপর আবার একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাত্র 5 মিনিট লাগবে এই রান্নাটা করতে, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। মাশরুম বা ছাতুটা আমার খুব ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব, ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে দেখুন ভেজে নিচ্ছি। না ভাজলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, তখন ভালো লাগে না খেতে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেবো। ছাতুটা বা মাশরুমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চলুন এখন পরিবেশন করে দেখাই। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার মতো কারা আছেন যারা এই মাশরুম বা ছাতুটাকে পছন্দ করে থাকেন? গ্রামের মানুষরা তো অনেকেই চিনে থাকবেন বা খেয়ে থাকবেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মাশরুম বা ছাতুটা আপনারা কিভাবে খেয়ে থাকেন বা অন্য কোনো রেসিপি থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।